আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সবাই ভুক্তভোগীদের তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত হত্যা মামলার আসামি কিলার জাহেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অভিযানে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জাহেদের বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। তাকে অস্ত্র আইনে আদালতে পাঠানো হয়েছে। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতিতে বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। সংশোধিত বাজেটে এ খাতে 1,06,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। জানুয়ারি থেকে আংশিক কার্যকরের সম্ভাবনা রয়েছে। নির্বাচন পূর্ব ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। আসন্ন গণভোটে হ্যাঁ ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 জানুয়ারি থেকে এই প্রচারণা চলছে। সরকার বলছে গণভোটে জনসচেতনতা বাড়ানোই লক্ষ্য। অন্যান্য উপদেষ্টারা প্রচারে অংশ নিচ্ছেন। দেশের পোস্টাল ব্যালটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নতুন ব্যালটে শুধু সংশ্লিষ্ট আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। ভোট সহজ করতে বিএনপির প্রস্তাবের পর এই সিদ্ধান্ত আসে। ইসি বলছে দ্রুত বাস্তবায়ন হবে। এলডিসি উত্তরণ প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধি দলের ঢাকা সফর স্থগিত হয়েছে। জাতীয় নির্বাচন সামনে থাকায় সফরটি পিছিয়ে দেওয়া হয়। তবে মূল্যায়ন প্রতিবেদন নির্ধারিত সময়েই পাঠানো হবে। নির্বাচনের পর সফর হতে পারে বলে আশা করা হচ্ছে। স্বাধীন সাংবাদিকতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাছরাঙ্গা টিভির প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। তিনি বলেন, কোনো সরকারি প্রকৃত অর্থে স্বাধীন গণমাধ্যম চায় না। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন না হয় ক্ষোভ জানান তিনি। কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলনে এসব কথা বলেন তিনি। উগান্ডার বিরোধী নেতা ববি ওয়ানকে সেনা হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার দলটি। নির্বাচনের পর দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় তার অবস্থান জানা যাচ্ছে না। সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জাতিসংঘ নির্বাচন ঘিরে দমনপীড়নের অভিযোগ তুলেছে। সৌদি আরবে 4টি স্থানে নতুন করে 78 লাখ আউন্স স্বর্ণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রায়ত্ত মা আদেন কোম্পানি এই ঘোষণা দেয়। এতে সৌদি আরবের খনিজ সম্ভাবনা আরও জোরালো হলো। কোম্পানি বড় বিনিয়োগ অব্যাহত রাখবে বলে জানায়। বোরকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন লন্ডনের মেয়র প্রার্থী লাইলা কানিংহাম। তার বক্তব্য মুসলিম নারীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। মুসলিম নেতারা একে ইসলাম বিদ্বেষ উস্কে দেওয়ার শামিল বলেছেন। বিষয়টি যুক্তরাজ্যে তীব্র বিতর্ক তৈরি করেছে। ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে চলমান বিক্ষোভের সময় দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ থাকার 200 ঘন্টার বেশি সময় পর সংযোগ খুব সামান্য উন্নতি দেখা গেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, বর্তমানে সংযোগ স্বাভাবিক মাত্রার মাত্র 2% রয়েছে। তারা বলেছে এই উন্নতি উল্লেখযোগ্য নয় এবং স্বাভাবিক সংযোগ এখনও ব্যাহত। অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দমনপীড়নের পর সম্প্রতি কিছুটা শান্ত হলেও পরিস্থিতি এখনও অস্বাভাবিক। কোঅপ সভাপতি মোহাম্মদ মিঠুন সহ একাধিক ক্রিকেটার দেশি বিদেশি নম্বর থেকে হুমকি ও গালাগাল পাওয়ার অভিযোগ করেছেন। বিপিএল বর্জনের ঘটনায় ক্যামেরার সামনে কথা বলাদের লক্ষ্য করে এসব হুমকি আসছে বলে জানান তিনি। ক্রিকেটারদের সম্মান রক্ষার দাবিতে তারা অবস্থান নিয়েছিলেন। বিসিবি বলছে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। পাকিস্তান সুপার লিগে নতুন দল যুক্ত হয় খেলোয়াড় বাছাইয়ে ড্রাকশন পদ্ধতি ভাবছে কর্তৃপক্ষ। ড্রাফট ও অকশনের সমন্বয়ে এই পদ্ধতি চালুর আলোচনা হয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 26 মার্চ নতুন মৌসুম শুরু হবে। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন কোর্টনি ওয়ালশ। সাবেক এই বাংলাদেশ কোচ ইতিমধ্যে দলের সঙ্গে কাজ শুরু করেছেন। তিনি দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী। বোলিং আক্রমণের সমন্বয় তাকে মুগ্ধ করেছে। আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শ্বেত রক্তকণিকা বিপজ্জনক মাত্রায় কমে গেছে। ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়েছে। সাবেকরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। বিগ ব্যাশ লিগে নতুন নিয়ম চালু হচ্ছে মনোনীত ব্যাটার ও মনোনীত ফিল্ডার। এতে দলগুলো কৌশলগত সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। ব্যাটার ব্যাটিং ছাড়া কিছু করতে পারবেন না। দর্শকদের রোমাঞ্চ বাড়বে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল সাঁতরে পার হচ্ছেন 35 জন সাঁতারু। এর মধ্যে রয়েছেন 2 জন নারীও। 16 কিলোমিটারের এই প্রতিযোগিতা তারুণ্য উৎসবের অংশ। অভিজ্ঞ সাঁতারুরাও এতে অংশ নিয়েছেন। সেন্ট মার্টিনে গিয়ে শেষ হবে সাঁতার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।